নমস্কার। लेटर्स ऑफ स्वामी विवेकानंद उनके पत्रावली स्वामी विवेकानंদের पत्रावली আমরা পড়ছি। তাতে প্রথমে শ্রী প্রমোদ দাস মিত্রকে লিখিত কয়েকটি চিঠি আমরা আগের দিন পড়েছি। আজকে তার পরের অংশ থেকে আমরা আলোচনা শুরু করব। এর আগের চিঠিগুলিতে দেখেছি স্বামীজি, যিনি প্রমোদ দাস মিত্র কাশীতে এক সংস্কৃতজ্ঞ বিদ্বান পণ্ডিত মানুষ ছিলেন, তার সঙ্গে তার খুবই হৃদ্যতা ছিল এবং শাস্ত্রের নানা বিষয়ে তার সঙ্গে আলোচনা করেছেন। কলকাতা থেকে অনেকগুলি চিঠি এবং লিখছেন এবং তার কাছে পাণিনির অষ্টাধ্যায়, ব্যাকরণ ইত্যাদি গ্রন্থাবলী কাশী থেকে আনিয়ে নিচ্ছেন এবং সেগুলি অধ্যয়নের উপর জোর দিচ্ছেন মঠেতে অন্য গুরু ভাইদের সঙ্গে। স্বামীজি সেখানে বারবার কাশী যাওয়ার ইচ্ছা প্রকাশ করছেন বিশ্বনাথ অন্নপূর্ণা নগরীতে তার কৃপাপ্রাপ্তির জন্য, এবং কয়েকটি চিঠিতে তার শাস্ত্র অধ্যয়ন সংক্রান্ত নানা শঙ্কা, নানা প্রশ্ন, নানা সংশয়, এগুলি তার কাছে জানতে চাইছেন, সেই উত্তরগুলি স্পষ্টভাবে। আমাদের প্রত্যেক মানুষেরই জীবনের যে আমরা এগোনোর যে পথ থাকে আধ্যাত্মিক উন্নতির পথে, সেখানে নিজেদের এগোনোর সময় অনেকভাবেই আমাদের প্রশ্ন সংশয় উপস্থিত হয়, জীবন সংক্রান্ত, শাস্ত্র সংক্রান্ত। স্বামীজি নিজের জীবনেও দেখা যাচ্ছে এই প্রথম জীবনে অনেকগুলি প্রশ্ন করছেন, যেটি শুধুমাত্র শাস্ত্রের মাধ্যমেই যে তার উত্তর পাওয়া সম্ভব তা নয়, কারণ যে সমস্যাগুলি যে ডাইমেনশন বা যে স্পেস, যে স্তরে রয়েছে, সবসময় উত্তর সেই স্তরে পাওয়া যায় না। অনেক সময় তার উত্তর একটি অন্য ডাইমেনশন, অন্য স্তর থেকে পেতে হয়। সেটা হচ্ছে আধ্যাত্মিক উপলব্ধি বা আধ্যাত্মিক ইভলিউশন, অন্তত তার সঙ্গে সঙ্গে। তো সেই জন্য স্বামী এই প্রথম জীবনে যে প্রশ্নগুলি রয়েছে, তার পরের জীবনে আমরা দেখবো সেগুলি অনেক, তিনি সেই সংশয় তার মধ্যে আর নেই। কিন্তু সেটা সব ক্ষেত্রেই যে এই এক একটি শাস্ত্রের, যা বিভিন্ন শাস্ত্রের যে মত, তার ভিত্তিতে তিনি উত্তরটি নিচ্ছেন তাই নয়। সেটি অনেকভাবেই তিনি নিজের জীবনের আধ্যাত্মিক সাধনা এবং উপলব্ধির মাধ্যমে, যেটি আমাদেরও পথ, আমাদের শাস্ত্র সঙ্গে সঙ্গে সাধনা, শ্রদ্ধা এবং সাধনা, এবং সেটার মাধ্যমে যে চিত্ত শুদ্ধি, তাতে উত্তরগুলি আমাদের মনে জাগে। স্বামীজি আজকে যে চিঠিতে আমরা শুরু করছি, 2রা সেপ্টেম্বর 1889, কলকাতায় বাগবাজারে বলরাম বসুর বাড়ি থেকে তিনি লিখছেন। তাতে তিনি আগের চিঠিগুলির সংক্রান্ত আলোচনা করছেন। এর আগের দুটি চিঠিতে স্বামীজি কতগুলি প্রশ্ন করেছিলেন শাস্ত্র সংক্রান্ত নানা সংশয়, এবং এখানে তিনি সেটি তার বিষয়ে প্রমোদ দাস মিত্র যা উত্তর দিয়েছিলেন সেটি তিনি উল্লেখ করেছেন, যে তর্কযুক্ত পরিত্যাগ করতে উপদেশ দেন এবং ভিদ্যতের গীতা গ্রন্থি। এবং সেখানে স্বামীজি বিনয় প্রকাশ করে বলছেন যে কলসি যখন পূর্ণ হয় সেই সময় সেখানে যেমন অনেক ভগভগ আওয়াজ হয়, পূর্ণ হয়ে গেলে নিস্তব্ধ হয়ে যায়। বলছেন আমি এখন এই জানছি এই সিদ্ধান্তগুলি, সেই জন্য আমার মনে নানা প্রশ্ন সংশয় আসছে, আপনাকে জানতে চাইছি। সেটা আশা করি সেটা আমার আধ্যাত্মিক উন্নতির সঙ্গে ভবিষ্যতে আসবে না। আর তার সঙ্গে দেখা করার জন্য ইচ্ছা প্রকাশ করছেন। মুন্ডক উপনিষদ থেকে একটি মন্ত্রের কথা বলছেন, ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়াঃ ক্ষীয়ন্তে চ অস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। তাকে যখন লাভ করা যায়
তখন হৃদয় যে গ্রন্থি সেটিও তখন ছিন্ন হয়ে যায় এবং সর্বসংশয় থেকে মুক্ত হয়ে যায় মানুষ, এবং তার সব কর্ম তার ক্ষীণ হয়ে যায়, কর্মের বন্ধনে আর থাকে না। পরের চিঠি হলো ডিসেম্বর মাসে, সেই বাগবাজার বলরাম বসুর বাড়ি থেকে লিখছেন, প্রায় সেপ্টেম্বরের পরে অক্টোবর নভেম্বর, যে 3 মাস পরে, যে আপনার অনেকদিন চিঠি পাইনি, আশা করি আপনি ভালো আছেন। তার কয়েকজন গুরু ভাই, রাখাল স্বামী ব্রহ্মানন্দ এবং সুবোধ স্বামী সুবোধানন্দ, তারা কাশী যাচ্ছেন, সেই জন্য বলছেন তাদের কোনো ব্যবস্থা, কোনো সত্র যেখানে দিনে তারা থাকতে পারেন, ভিক্ষা পেতে পারেন, জানাচ্ছেন। এবং প্রথমোক্ত অর্থাৎ রাখাল, যে তিনি যে গুরুদেবের প্রিয় পাত্র ছিলেন, সেটি উল্লেখ করে দিচ্ছেন যে তিনি যাতে কোনো ব্যবস্থা করে দিতে পারেন। আর গঙ্গাধর অখণ্ডানন্দজি, যার সঙ্গে স্বামীজির পরিচয় করিয়ে দিয়েছিলেন এই প্রমোদাস মিত্রের গঙ্গাধর মহারাজজি, তার কথা জানাচ্ছেন। তিনি এখন কৈলাসের দিকে যাচ্ছেন। মাঝে ওই তাকে তিব্বতী যে লামারা, তারা তাকে ফিরিঙ্গি অর্থাৎ ইংরেজদের চর ভেবে তাদের ধরে মারতে এসেছিল। অন্য কোনো লামা অর্থাৎ যে তিব্বতী বৌদ্ধ সন্ন্যাসী, তারা তাকে ছেড়ে দিয়েছে। এবং তার এই পর্বতে বা নানা তীর্থে যাওয়ার ফলে তার শরীরের কষ্ট সহিষ্ণুতা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। উদাহরণ দিচ্ছেন যে একদিন তিনি এক রাত তিনি বরফের ওপর তিনি অনাচ্ছাদনে হয়তো কোনো মানে কাপড় বা টেন্ট বা কোথাও চাপা না দিয়ে তিনি খোলা আকাশের নিচে এমন ভাবে তিনি শুয়েছিলেন, কিন্তু কোনো তার কষ্টবোধ হয়নি। তো সেই সময় আমরা এটির মাধ্যমে রামকৃষ্ণ সংঘের শুরুর দিকের ইতিহাস, গুরু ভাইদের ইতিহাস, তার সঙ্গে স্বামীজির সম্পর্ক, সেগুলি এর মধ্যে জানা যায়। এগুলি সেই অর্থে তো আধ্যাত্মিক কোনো আলোচনার প্রসঙ্গ সবসময় নেই, কিন্তু সেই জীবনটি, সে সূত্রগুলি, অনেক হারানো সূত্রগুলি গেঁথে নেবার জন্য এই জানাগুলির একটি মূল্য আছে। পরের চিঠিতে আবার তিনি লিখছেন বড়নগর মঠ থেকে, যে রাখাল ব্রহ্মানন্দীর সঙ্গে তার দেখা হয়েছে সেটি জানাচ্ছেন। এবং তিনি অর্থাৎ প্রমোদাস মিত্র, তিনি যে সংস্কৃত পণ্ডিত ছিলেন, তিনি কিছু মাঝে মাঝে কিছু লিখতেন, কিছু বই বা লেকচার ইত্যাদি, সেগুলির তিনি পেয়েছেন তার পাঠানো প্যাম্পলেট বা ছোট পুস্তিকা, বুকলেটের মতো, আজকাল যেটি বুকলেটের মতো বলা হয়, প্যাম্পলেট বলছেন। এবং তাতে একটি আলোচনা তিনি করেছিলেন, সেই প্রসঙ্গটি তুলছেন, যে থিওরি অফ কনজারভেশন অফ এনার্জি। যে আমরা জানি বিজ্ঞানের ক্ষেত্রে বলা হয় যে শক্তি নতুন করে, অর্থাৎ বিজ্ঞানের যে সায়েন্সে এনার্জি নতুন করে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কিন্তু একটা ফর্ম থেকে অন্য ফর্মে সেটা পরিবর্তন করা যায়। তাপ আর এবং অন্যান্য ইলেকট্রিসিটি অন্যান্যগুলো পরিবর্তন। তা সেটি বলছেন যে এই কনজারভেশন অফ এনার্জিতে বিদেশে, ইউরোপে কিছু সায়েন্টিফিক অদ্বৈতবাদ কথা, সেটা বলছেন স্বামীজি বলছেন পরিণামবাদ। কিন্তু আমরা যেটা অদ্বৈতর কথা বলি, যেটা বেদান্তের অর্থাৎ আধ্যাত্মিক বিষয়, সেটা কিন্তু বিবর্তবাদ। দুটির পার্থক্যটি কি? স্বামীজি তার সঙ্গে আরো পাশ্চাত্য দার্শনিকদেরও কিছু তুলনা করে বলেছেন। কিন্তু এই অদ্বৈতের যে পরিণামবাদ এবং বিবর্তবাদ, এই দুটির পার্থক্যটি কি, কোনটি কি বোঝায়, আমরা একটু সংক্ষেপে একটু বিষয়টি আসছি। যেটি বলা হয় সৎকার্যবাদ, একটি কথা বলা হয়। সৎকার্যবাদ অর্থ হলো যে কারণ থেকে কার্য হয়, অর্থাৎ প্রতিটা কার্যের পেছনে কারণ থাকে এবং সেই কারণটি কার্যরূপে সেটা পরিবর্তিত হয়ে যায়। এর মধ্যে পরিণাম এবং বিবর্তন দুটো শব্দের অর্থ হচ্ছে, পরিণাম অর্থাৎ একটি জিনিস অপরটিতে পরিণাম প্রাপ্তি হচ্ছে। পরিণাম প্রাপ্তি মানে এটা পরিণত, যেমন ঠিক যেমন উদাহরণ যদি দিই, দুধ থেকে দই হচ্ছে, তাই না? দুধটি পরিণাম, তাহলে দুধটি কি হলো? কারণ। দইটা হলো কার্য, তাই তো? দুধ রূপ কারণ থেকে দই রূপ কার্য হলো। কিন্তু এখানে যে দুধটি দইতে হলো, এটা সত্য সত্য এটি পাল্টে গেল, অর্থাৎ দুধটি আর এখন আর দুধ নেই, সেটা এখন দই হয়ে গেছে। বাস্তবিক পরিবর্তন হচ্ছে। এই যে পরিবর্তন, যেটি এটিকে বলে পরিণামবাদ।
সত্য সত্য যে পরিবর্তন, এটি এটি হচ্ছে যে সাংখ্যের ক্ষেত্রে বলে যে পরিবর্তন, যেটি হচ্ছে যেটা বাস্তবিক ক্ষেত্রে। আর শঙ্করের বিবর্তবাদ, যেটি আমাদের অদ্বৈত, যেটি আধ্যাত্মিক ক্ষেত্রে যেমন অদ্বৈতের বিবর্তবাদ বলা হয়, সেখানে সৎকার্যবাদ এই অর্থে আছে, অর্থাৎ কারণ থেকে কার্য হয়, কার্যটি কারণেরই এক রূপান্তর, কিন্তু সেখানে সত্যি সত্যি কারণটি কার্যতে পরিণত হচ্ছে না। পরিণামবাদে যেমন সত্যি সত্যি দুধ দই হলো, এখানে কিন্তু সত্যি সত্যি কারণটি কার্য হচ্ছে না, কিন্তু বিবর্ত অর্থাৎ আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে, অর্থাৎ আমাদের কাছে মনে হচ্ছে যে এই কারণটি কার্য হয়েছে। কিরকম? যেমন আমাদের অদ্বৈতের বিবর্তবাদের বিখ্যাত উদাহরণ রজ্জুতে সর্পভ্রম। রজ্জুটা কারণ, অন্ধকারে রজ্জু পড়ে, আধো অন্ধকারে রজ্জু পড়ে রয়েছে, দড়ি পড়ে রয়েছে, আমি সেটি আধো অন্ধকারে সেটিকে দড়ি সাপ মনে করলাম। অর্থাৎ দড়িটা কারণ ছিল আর সাপ হলো কার্য। কিন্তু এখানে ওই দুধ থেকে দইয়ের মধ্যে সত্যি সত্যি দুধটা দইয়ের মতো সত্যি সত্যি দড়িটা সাপ হয়নি। আমার ভ্রমের জন্য, আমার অজ্ঞানের জন্য, আমার ভুলের জন্য আমি সেটাকে পাল্টে গেছে মনে করছি। সেই জন্য এটিকে বলে বিবর্তবাদ বলে, অর্থাৎ সত্যি সত্যি পাল্টেনি, কিন্তু যেন আমার ভ্রমের জন্য হচ্ছে। যখন আমি সত্য জানবো তখন আমি দড়ি দেখবো, আর আর আমি সাপ দেখবো না। আর একটা উদাহরণ, যেমন মরীচিকা। মরীচিকাতে আমরা যেমন জল দেখা হয়, অর্থাৎ মরুভূমিতে যেটা আমরা মরীচিকা জল দেখি, সেই একই ব্যাপার। সেখানে বালি রয়েছে, দেখছে জল, কিন্তু সত্যি সত্যি বালিটি জল হয়নি, কিন্তু আমরা ওটা বালিটাই কারণ আর জলটা তার কার্য। কিন্তু সত্যি সত্যি দুধ থেকে দইয়ের মতো পরিণামবাদ হয়নি, কিন্তু আমাদের ভুল বোঝার জন্য আমরা দেখছি। কিন্তু এটি অদ্বৈতকে বিবর্ত একটি বলা হয়। আমাদের চোখের সামনে আমরা দেখি গরমকালে রাস্তায়, পিচের রাস্তায় আমরা অনেক সময় দেখি যে যেন জল পড়ে রয়েছে, কিন্তু কাছে গেলে আমরা বুঝি রিফ্র্যাকশনের জন্য আমাদের সেই পিচের রাস্তাটিকে জল বলে দূর থেকে মনে হয়, কাছে গেলে দেখি না শুকনো পিচে আছে। এইটি যে কার্য, কারণ থেকে কার্য হলো, কিন্তু সত্যি সত্যি কার্যতে পাল্টালো না, আমাদের ভুল বোঝার জন্য মনে হলো। এটিকে অদ্বৈতের বিবর্ত বলা হয়, বিবর্তবাদ বলা হয়। তো এটি বলছেন যে এটি পার্থক্য। পাশ্চাত্যে যেটি কনজারভেশন এনার্জি বলা হয়, যে একটি থেকে একটি পাল্টানোর, যে একটা ফর্ম অফ এনার্জি থেকে অন্য ফর্ম অফ এনার্জি, গ্র্যাভিটেশন, ইলেকট্রিসিটি ইত্যাদি, সেটা সায়েন্টিফিক অদ্বৈততা যেটা, সেটা কিন্তু পরিণামবাদ, সত্য সত্য পরিবর্তন, দুধ থেকে দইয়ের মতো। আমাদের ক্ষেত্রে কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে সেটা বিবর্তন, সত্য সত্য পাল্টাচ্ছে না। ব্রহ্ম সত্য জগৎ নেতা, ব্রহ্ম ছিলেন, ব্রহ্ম আছেন, ব্রহ্ম থাকবেন, কিন্তু আমার ভ্রমের কারণে, ভুলের কারণে আমি তাকে জগৎ রূপে, দ্বৈত রূপে আমি দেখছি। এইটি তিনি এখানে বলছেন। এই একটি একটি দার্শনিক আলোচনা তত্ত্ব তিনি এলেন। এরপরে তিনি আরো যে চিঠিগুলিতে আবার আসছে, আমরা সেগুলিতে আসছি আবার। 18 নম্বর চিঠিতে তিনি আছেন। বলছেন যে ওই ডিসেম্বর মাসে তিনি এখন, দেখুন স্বামীজি এখন মঠ থেকে বেরিয়ে রওনা হয়েছেন, তিনি বৈদ্যনাথ, দেওঘর বৈদ্যনাথ ধামে রয়েছেন। পত্রগুলি পরে এটিও সুবিধে যে আমরা স্বামীজির জীবনটিও আমরা যে ক্রোনোলজিক্যালি অনেক কিছু জানতে পেরে যাই, এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটিও জানতে পারি যে তিনি কিভাবে তার জীবনের ঘটনাগুলি ঘটছে, এবং সেই সঙ্গে তার জীবনের নানা তার সংগ্রাম, মনোগত তার ভাব ইত্যাদি, সেগুলো সবকিছু জানা যায়। বৈদ্যনাথ থেকে তিনি লিখছেন যে এবার আমি যেহেতু মঠ থেকে, কলকাতা থেকে রওনা হয়েছি, আমি এখন নিশ্চয়ই কাশিতে পৌঁছতে পারবো। আমি হয়তো কয়েকদিনের মধ্যেই এখানে পৌঁছবো। এখানে কলকাতার তার পরিচিত কারোর ঘরে আছেন, কিন্তু তার মন অত্যন্ত ব্যাকুল যে কাশি যাওয়ার জন্য। আর সেটি বলছেন যে একটি তার সাধনার দৃঢ়তার কথা বলছেন, যে আমার ভাগ্যে বিশ্বনাথ অন্নপূর্ণা কি করেন তিনি, যে what they'll deal out to my lot, বলছেন শরীরং বা পাতায়ামি মন্ত্রং বা সাধয়ামি। আমি এখন ওই সিদ্ধান্ত নেবো যে আমার কাশীনাথ বিশ্বেশ্বর সহায় হন, হয় শরীর চলে যাক, না যদি মন্ত্র সাধন আমাদের সফল না হয়, যেন শরীর চলে যাক। বুদ্ধ যে কথা বলেছিলেন যে ইহাসন শিষ্যতু মে শরীরম, যে আমার শরীর
শরীর আমার যদি চলে যায়, কিন্তু আমি এই আসনে বসেই আমি মন্ত্রের সাধন করব। তো স্বামীজি এই কথা বলছেন যে কাশীনাথ বিশ্বাস আমাকে সেইটি আমাকে জীবনে সফল করে তুলুন। এরপরেও কিন্তু দেখবো যে স্বামীজির কিন্তু তৎক্ষণাৎই কাশী কিন্তু পৌঁছানো হয়ে ওঠেনি। তিনি সেখান থেকে বৈদ্যনাথ থেকে তিনি কাশীতে আসার বদলে তিনি কিন্তু প্রয়াগে, সেই সময় যেটি এলাহাবাদ, তিনি কিন্তু সেইখানে পৌঁছে গেছেন। সেইখানে তার বলছেন যে 31 ডিসেম্বরে যে আমি 2-1 দিনের জন্য কাশী যাব বলেছিলাম, কিন্তু আমার গুরু ভ্রাতা যোগেন্দ্র অর্থাৎ যোগেন মহারাজ যোগানন্দজি তিনি ওই এলাহাবাদের প্রয়াগে বসন্ত রোগ পক্স হবার কারণে সংবাদ পাইতে তার সেবা করতে তিনি প্রয়াগে এসে উপস্থিত হয়েছেন, অর্থাৎ কাশী পেরিয়ে সোজা প্রয়াগে তিনি সোজা চলে গেছেন এবং কয়েকজন বাঙালি বাবু তাদের দেখাশোনা করছেন। এবং এটি ডিসেম্বর মাসেই প্রয়াগে, ডিসেম্বর থেকে এই জানুয়ারি যে মাঘ মাস, যেটি মাঘ শুক্লা পঞ্চমী সরস্বতী পূজা, এই সময় মাঘ মেলা হয়, যেটিতে 6 বছর অন্তর অর্ধকুম্ভ এবং 12 বছর অন্তর পূর্ণকুম্ভ হয়। কিন্তু মাঘ মেলাটা প্রতি বছর হয়, সেখানে 1 মাস কল্পবাস করা হয়। তো এখানে বলছেন যে তারাও কেউ কল্পবাস করার জন্য বলেছেন কিছু বাঙালি যারা বাবু রয়েছেন। কিন্তু আমার খুব ইচ্ছে, কিন্তু কাশী যেতে ইচ্ছে, আমি কিন্তু কোনোভাবে চেষ্টা করবো যে আমি সোজা কাশী চলে যেতে পারি। এখানে অচ্যুতানন্দ সন্ন্যাসী সরস্বতী নামে এক গুরুব্রত সন্ন্যাসী বলছেন, তিনি কিন্তু ওই দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ, সেইখানে একজন সন্ন্যাসী ছিলেন। কিন্তু সে একজন বাঙালি, গুণনিধি ভট্টাচার্য নামে একজন বাঙালি শরীর তার ছিল। তো তার সঙ্গে স্বামীজির পরিচয় ছিল। তা তার সঙ্গে তিনি গেছেন, তো সেই সূত্রে কথা বলছেন, তিনি কিছুটা আমার রাস্তায় গিয়েছিলেন, বাঁকুড়ে ফেলে এসেছি। স্বামীজি যখন পরবর্তীকালে কাশ্মীরে যান, তখন ইনি ছিলেন স্বামীজির সঙ্গে অনেক সময় অচ্যুতানন্দ সরস্বতী, এবং তার ডায়েরিতে তিনি স্বামীজির কাশ্মীর ভ্রমণের সম্বন্ধে তো অনেক কিছু তিনি জেনে লিখেছেন। তার থেকে তার যে ভ্রমণের কথা স্বামীজির অনেক পরের, কাশ্মীর তো অনেক পরের কথা, তা কিন্তু সেখান থেকে অনেক কিছু জানা যায়। যাক, তো আমি স্বামীজি জানতে চাইছেন রাখাল সুবোধ এরা এখনো কাশীতে আছেন না অন্য কোথাও গেছেন। আর এটি বলছেন যে এবছর কুম্ভের মেলা হরিদ্বার হবে কিনা। কুম্ভ যেটি 3 বছর অন্তর অন্তর 4টি জায়গাতে হয়, হরিদ্বার, এই প্রয়াগ, নাসিক এবং উজ্জয়ন। যেটা আমরা কুম্ভর যে কাহিনী আমরা জানি, সমুদ্র মন্থনের পরে যে অমৃত যে কুম্ভ, সেই কুম্ভ নিয়ে আসার পথে এই 4টি স্থানে বিশ্রাম করার জন্য রাখা হয়েছিল কিছু সময়ের জন্য। তাতে বলা যায় কিছু কিছু যে অমৃত সেখান থেকে যেন চলকে পড়া নদীর স্থানে যেটা পড়া, তা সেই স্থানেতে এই এই সময়গুলিতে 3 বছর অন্তর ওই তিথিতে এই এখানে কুম্ভ মেলা হয়। হরিদ্বারে যাওয়ার কথা নিয়ে তিনি খুবই জানতে চেয়েছেন, পরেও আমরা দেখবো সেটি বলবেন। তিনি রয়েছেন একজন ডাক্তারবাবু, ডাক্তার গোবিন্দ্রনাথ বসুর চকেতে প্রয়াগে, সেখানে রয়েছেন। এবং তার কথা আবারও বলছেন যে আমি কাশী আবার চলে যেতে চাইছি এখান ছেড়ে। দেখি তারপরে তিনি কবে সেটি পৌঁছতে পারলেন। বোধহয় তারপরে কিন্তু পরের চিঠিতে আমরা যেটা খুঁজে পাবো, তিনি কিন্তু কাশীতে এসেছিলেন, কিন্তু কাশী আসার পরে তিনি আবার গাজীপুর, যে কাশীর থেকে কাছেই, যে সেইখানে তিনি চলে যান। এবং সে গাজীপুর যে পহরি বাবা, যার কথা স্বামীজি পরে বলেছেন অনেকবার, সেইখান থেকে পরের চিঠি তিনি প্রমোদ দাস মিত্রকে লিখছেন, এটা জানুয়ারি মাসে, প্রায় কয়েক সপ্তাহ পরে। গাজীপুরে পহরি বাবার আশ্রম, যেখানে স্বামীজি আমেরিকাতেও তার যে চিঠিতেও বলেছেন যে শ্রীরামকৃষ্ণের পরে যদি আর করে দ্বিতীয় কোনো মহাপুরুষ নিয়ে দেখে থাকেন জীবনে, তিনি হচ্ছিলেন পহরি বাবা, যোগী পুরুষ। পহরি বাবা নাম কেন হয়েছিল না, যেহেতু তিনি যখন নিজের সাধন করতেন, তখন একটা গুহার মধ্যে নিচে সুড়ঙ্গের ভেতরে ঢুকে সাধন করতেন, এবং সেই সময় তিনি এই অনেক সময়ের জন্য, বেশ কয়েক সপ্তাহ বা মাস কখনো কখনো তিনি বেরোতেন ওপরে, এবং তিনি কি যে খাওয়া দাওয়া করতেন কি করতেন না সেটা জানাই যেত না।
সেই থেকে সাধারণ মানুষের মনে পওহারি অর্থাৎ তিনি হাওয়া খেয়ে, তিনি অর্থাৎ বায়ু খেয়ে রয়েছেন, এই নামটা তার পরিচয় হয়ে, তাই পওহারি বাবা নামটি তো তৈরি হয়। বলছেন যে 3 দিন হলো আমি সেখানে সতীশচন্দ্র মুখোপাধ্যায় নামে একজন, তিনি তার ছোটবেলার বন্ধু, এবং তিনি ওখানকার ওই আফিমের ওখানে যে গভর্নমেন্টের যে আহ, কাজ ছিল, সেখানে অফিসার ছিলেন কাজে, তো সেইখানে তিনি এসেছেন এবং তার কাছে রয়েছেন। তো এখানে বলছেন যে কাছে বেশি দূরে গঙ্গা নয়, কিন্তু সেখানে যেতে কষ্ট হয়, আর তার আর পরিচিত যাদের রয়েছে, আহ, তার ইচ্ছে যে আবার কাশি যাচ্ছেন, কিন্তু তিনি বাবাজি অর্থাৎ এই পহরিবার সঙ্গে দেখা করতে চাইছেন। কেন চাইছেন সেটা আমাদের এটা কিছুটা আসবে, স্বামীজির জীবনে উল্লেখ থাকবে যে ইনি একজন বড় হঠযোগীও ছিলেন, অর্থাৎ তিনি রাজযোগী তো বটেই, কিন্তু হঠযোগী অর্থাৎ শরীরের যে হঠযোগ, নানা রকম ব্যায়াম ইত্যাদি, সেগুলো তিনি খুব ভালো জানতেন। এখানে দেখবেন অনেকগুলি চিঠিতে স্বামীজি বলবেন যে তার অসুস্থতার কথা, লাম্বাগো অর্থাৎ মানে কোমরের ব্যথা, কষ্ট পাচ্ছি, বেশ কিছু চিঠিতে স্বামীজি জানাচ্ছেন। সেই সময় তার মনে হয়েছিল যে বাংলাদেশের শরীরে জন্মেতে তার শরীর অত সুস্থ নয়, তাই যদি এই প্রহরী বাবার কাছে যদি তিনি যোগ শিক্ষা, বিশেষ করে হঠযোগ শিক্ষা করতে পারেন, তাহলে শরীর তার সুস্থ অনেক হবে, এছাড়া আধ্যাত্মিক কিছু জানতে পারেন। সেই উদ্দেশ্যে তিনি প্রহরী বাবার কাছে থাকতে এসেছিলেন। এখানে একটা খুব বড় কথা স্বামীজি এখানে বলছেন, যে সেটি গাজীপুরের জন্য তখন বলছেন, কিন্তু সাধারণভাবে সেটি ভারতবর্ষের জন্য সেটি প্রচন্ডভাবে প্রযোজ্য। এটি বলছেন এ স্থানে সকলেই ভালো। গাজীপুরের অর্থে আমি বলছি যে প্রাচ্যের ভারতবর্ষের কথাই বলছি। বাবুরা অতি ভদ্র, কিন্তু বড় ওয়েস্টার্নাইজড। আর দুঃখের বিষয় যে আমি ওয়েস্টার্ন আইডিয়া মাত্রের উপর খড়গহস্ত। কেবল আমার বন্ধুর মানে সতীশচন্দ্র মুখোপাধ্যায় যিনি, ও সকল আইডিয়া বড় কম। কি কাপুরের সভ্যতায় ফিরিঙ্গে আনিয়াছেন, কি মেটেরিয়ালিস্টিক ধাঁধায় লাগিয়াছেন। বিশ্বনাথ এই সকল দুর্বল হৃদয়কে রক্ষা করুন। বলছেন যে এভরিথিং হিয়ার অ্যাপিয়ার্স গুড, দ্য পিপল আর অল gentlemen but very much westernized, and it is a pity I am so thoroughly against every affectation of the western idea. Only my friend very little affects such ideals, but a frippery civilization is it indeed that foreigners have brought over here. What a materialistic illusion have they created. May Vishwanatha save this weak-hearted. এই যে কথাটি স্বামীজি কয়েক লাইন বললেন, এটি আজকের দিনের জন্য ভীষণভাবে আমাদের জীবনের জন্য প্রযোজ্য, এবং আমাদের জন্য একটা যেন ওয়ার্নিং। সেই অর্থে আমরা জীবন যেভাবে আমরা পাশ্চাত্য গা ভাসি এবং ভারতে নিজেদের আমাদের সংস্কৃতি থেকে দূরে সরে গিয়ে আমরা যে সেই যে ধাঁধার কথা বলছেন, সেটি হলো জড় সভ্যতার ধাঁধা, তো সেটি যেন আমাদের জীবনে আমাদের রক্ষা যেন করি, এবং আমরা যেন ঠাকুরমা স্বামীজির তার প্রেরণাতে আমরা যেন সেটি পারে যেতে পারি। স্বামীজি এতে পুনশ্চ নিচেই বলছেন, কত কঠিন কথা বলছেন, যে ভগবান শুকের জন্মভূমি অর্থাৎ সুখদেব, ব্যাসদেবের পুত্র সুখদেব, যিনি স্বয়ং ভাগবত শোনাচ্ছেন, তার জন্মভূমি ভারতবর্ষে আজ বৈরাগ্যকে লোকে পাগলামি ও পাপ মনে করে। অর্থাৎ মানে মেটেরিয়ালিস্টিক জড়বাদের এমন তার যে আইরনি, but a irony of our fate that in this land of Bhagwan Shuka, his birth, renunciation has looked down upon his madness and sin. আজ 100-150 বছর পরেও সেটি আমরা অনেক মানে সাধু সন্ত সন্ন্যাসী, সেটা আমাদের সংস্কৃতির কিছুটা পুনরুত্থান হচ্ছে যদিও, কিন্তু তাহলেও এখনো অনেকটাই এই জড় সভ্যতার যে প্রভাব আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের আচরণের সংস্কৃতিতে অনেকভাবে আছে। এটি কিন্তু আমাদের নিজেদের প্রত্যেকে, এবং আমাদের আমাদের সংস্কৃতি, আমাদের যে যেখানে আছেন, যে তার নিজের জীবনে, তার আশেপাশের জীবনে, এটা আমাদের খেয়াল রাখা এবং এটিতে পারে যাওয়ার জন্য আমাদের খুব অ্যাক্টিভলি আমাদের আমাদের চেষ্টা করা উচিত। স্বামীজি পরের চিঠিতে আরো বলছে, বেশ কয়েকটি চিঠি এখান থেকে লিখবেন স্বামীজি প্রমোদাস মিত্রকে, তাতে কতগুলো খুব ভালো আমরা বিষয় জানতে পারবো। পরের চিঠিতে আবার বলছেন যে তার সাথে দেখা প্রায় হচ্ছে না, কারণ তিনি আড়ালে থাকেন,
ওই দরজার আড়াল থেকে দেখা করেন না, কথা শোনেন। উঁচু পাঁচিল বেষ্টিত এই গাজীপুর তো বর্তমানে এখান থেকে 1-1.5 ঘন্টার মধ্যে কাশী বারাণসী থেকে যাওয়া যায়। এবং পথে মার্কণ্ডেশ্বর মহাদেবের শিবের তার স্থান পড়ে, তারপরে গাজীপুর যেতে হয়। মার্কণ্ডেশ্বর মহাদেবের তো বিখ্যাত যেটি ওই পুরাণে কাহিনী আছে যে তিনি বোধহয় এখানে কিছু আসছে না। অন্য কোনো এখানে মনে হচ্ছে কোনো কল কারোর আসছে, ফলে আমাদের এটা স্পষ্ট দেখা যাচ্ছে না। মঙ্গলা মন্ডল যিনি রয়েছেন তার বোধহয় আপনার এখানে কিছু প্রেজেন্টেশনে কিছু আসছে, আপনি ওটা এটা মিউট করে নেবেন, আপনার সেটি স্ক্রিনে আসছে। মঙ্গলা মন্ডল যিনি রয়েছেন তিনি আপনার স্ক্রিনটা একটু এখন স্ক্রিনে এসেছে আবার। যাই হোক, তো তিনি তার নিজের কথা জানাচ্ছেন যে তিনি গুহার মধ্যে থাকেন। তা তার সঙ্গে তিনি দেখা করার জন্য তিনি এখনো দেখা করতে পারেননি, কিন্তু যদি তার যদি রাজি না হন তাহলে তিনি কাশীতে ফিরে যাবেন। তিনি এখনো থাকতে চাইছেন, ঋষিকেশ যাবার অর্থাৎ সেই কুম্ভের বিষয়ে জানতে চাইছেন, যে কবে জানতে চাইছেন। এখানে পরের চিঠিগুলিতে তিনি এই এখানকার কথা এই এবং পাহাড়ি বাবার এবং শ্রীরামকৃষ্ণের কথা কয়েকটি জানাবেন। বলবেন যে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তিনি অত্যন্ত মহাপুরুষ, এবং বলছেন এই নাস্তিকতার দিনে এমন ভক্তি এবং যোগের অত্যাশ্চর্য ক্ষমতার অদ্ভুত নিদর্শন। এটা একটা খুব বড় কথা তিনি বলছেন। শ্রীরামকৃষ্ণ দেখার পরে এই পরের এমন একজন ব্যক্তিকে তিনি পাচ্ছেন যার সম্বন্ধে এমন বলছেন, ইট ইজ অল ভেরি ওয়ান্ডারফুল in this atheistic age, a towering presentation of marvelous power born of bhakti and yoga. বলছেন শরণাগত হয়েছিল, এটা তিনি কিছু আমাকে আমাকে জানাবেন। তিনি থাকতে বলেছেন কিছু, এনাদের লীলা না দেখলে শাস্ত্রে বিশ্বাস পুরো হয় না। বলছেন যে যদি না এনাদের কথা যদি বাস্তবিক জানতে পারি, faith in the scriptures does not grow in all its real integrity if unless one is face to face with the life of such men. এটি শাস্ত্র প্রমাণ, যেটি সেটি মহাপুরুষের জীবনে সেটির প্রমাণ হয়। ঠিক যেমন শ্রীরামকৃষ্ণ নিজের জীবনে কাশীতে যে মুক্তি হয়, মোক্ষ হয়, তার নিজের জীবনের প্রমাণ করলেন তার নিজের জীবনের অনুভূতি, যেটা তিনি স্বয়ং দেখলেন যে স্বয়ং বিশ্বনাথ সকলকে তারক ব্রহ্ম নাম শোনাচ্ছেন এবং মা অন্নপূর্ণা তার সংস্কার কেটে দিচ্ছেন, ঠাকুর নিজের দর্শন। তো সেই রকম এখানেও তিনি আবার বলছেন যে তিনি বাবাজি তিনি যোগ ভক্তি বিনয়ের মূর্তি। তার দুটি বিখ্যাত তিনি এই তার উপদেশের কথা এখানে দেওয়ানি সামনে অন্য জায়গায় বলছেন, বলে রাখি। তিনি বলেছিলেন যে একটা यन साधन तन सिद्धि, আর দ্বিতীয় কথা গুরু কে দুয়ার মে গৌ কে মাফিক পরে রহো। এই দুটো বলেছেন গুরুকে দুয়ার মে। আমরা এটা খুব প্রচলিত একটি কথা যে গুরুকে দুয়ার মে গৌ কে মাফিক, গরু যেমন তার যার তার মালিকের কাছে থাকে, অথবা আমরা অনেক সময় এই জায়গাটা কুকুর শব্দটা ইউজ করা হয় যে গুরুকে দুয়ার মে কুত্তে কে মাফিক পরে রহো। কুকুরও যেমন তার মালিকের কাছে প্রভুর কাছে থাকে, সে ছেড়ে যায় না,
সেই রকম। আর দ্বিতীয় বলতে নিয়ান সাধন তান সিদ্ধি, পাউরি বাবার এই একটা উপদেশ বলেছিলেন, যেটি হচ্ছে যা তোমার সাধন, তোমার সাধনা যেমন হবে সিদ্ধিও সেরকম হবে। উদাহরণ দিয়েছিলেন স্বামীজি অন্য লেকচারে আমেরিকায়, যে তিনি যখন একটা বাসন মাজছেন, বাসন অর্থাৎ লোটা পরিশোধ করছেন, সেটাও তিনি ততটাই যত্ন এবং ততটাই তিনি সতর্কতা, ততটাই ধ্যানমগ্ন হয়ে করছেন, যতটা তিনি তার পূজা পাঠ, ধ্যান, জপ, ধ্যান, সাধন ইত্যাদি করছেন। অর্থাৎ তার এই জাগতিক কাজ এবং তার যেন অন্য কাজ, তার জপ ধ্যান সব কোনো পার্থক্য নেই। ইয়ান সাধন, তোমার দৈনন্দিন জীবনের সাধন যেমন হবে, যতটা সঠিক হবে, সিদ্ধিও সেই রকমই হবে। যেটা আমাদের পতঞ্জলি যোগসূত্রে বলা রয়েছে, যদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী, যার যেরকম ভাবনা তার এরকম সিদ্ধি হয়। তা বলছেন যে এই পাহাড়ি বাবার এখানে এই একটা গুহার মধ্যে, সুরঙ্গের মধ্যে সমাধিস্থ থাকেন। তা তিনি অনেক দিন, একবার এখানে লিখছেন 1 বছর 5 বছরও নাকি তিনি ওঠেননি, কিন্তু এখন কথা বলেছেন। আর তিনি যে বিনয়, এমন মিষ্ট কথা তিনি কখনো শোনেন। বলছেন এত তার যে গলার আওয়াজ, এত মিষ্ট গলার, যোগ সাধনার এটি একটি ফলও পতঞ্জলি সূত্রে আছে। মানে তার গলার আওয়াজও এত মিষ্ট হয়ে যায়। ঠাকুরের গলা আমরা জানি এত মিষ্ট, শ্রীমা বলছেন, শ্রীমা বলছেন, শ্রীমা শারদা দেবী বলছেন, বলছেন তার গলা এবং তারপরে স্বামীজির গলা, বলছেন এই দুজনের গলা এত সুন্দর গলা, এবং তাদের গান শুনেছেন এত সুন্দর। এখানে বলছেন বাউরি বাবা এত মিষ্ট কথা আমি কখনো শুনিনি, কিন্তু তার এত বিনয় যে তিনি সবকিছু বলেন যে আমি দাস, আমি কি জানি, আমি কিছুই জানি না, কিন্তু কথা বলতে বলতে আগুন বের হয়। সেটি পরের চিঠিতে বলবেন। আগুন মানে অর্থাৎ তিনি আধ্যাত্মিক উপলব্ধির এত গভীর কথা বলেন। তো সেই জন্যই বলছেন যে শাস্ত্রে যা আছে সেটা এমন মহাপুরুষ না দেখলে বিশ্বাসই হয় না। তিনি বললেন এখানে কিছুদিন থেকে আমাকে কৃতার্থ করুন, পাহরি বাবা এমন তার বিনয় বলছেন। তা সেই জন্য তিনি অত্যন্ত পণ্ডিত মানুষ, কিন্তু বাইরে কিছু প্রকাশ হয় না। তিনি বলছেন যে এখন আমি যা কিছু, আমি আর কিছুদিন থাকছি। তিনি যখন রাজি হয়েছেন আমাকে কিছু দিতে, আমাকে কিছু জ্ঞান সাধনা জানাতে, এবং ওনাকে বলছেন আপনিও চলে আসুন, আপনিও এসে তার কাছে ইয়ে করবে, শুনবেন তার কথা। আর এরপরে বলছে, আমার কথা উল্টে গেল। হ্যাঁ, তো বলছেন যে এনার সঙ্গ না হলেও এই প্রকার মহাপুরুষের জন্য কোনো কষ্ট বৃথা হয় না নিশ্চিত। এটা একটা খুব বড় কথা। আমরা পাশ্চাত্যের যে আমরা যে যাতে আমরা তৈরি হয়েছি ছোটবেলা থেকে পাশ্চাত্যের যে ঢঙে, তাতে আমরা সবচেয়ে গোল ওরিয়েন্টেড আমাদের হয়, যে আমাদের যেমন যেটি সেটি আমাদের পেতে চাই, এবং কিছু ফল না হলে আমার বিমর্ষ হয়ে পড়ি, মুষড়ে পড়ি। কিন্তু এটি বলছেন যে ইভেন দো ওয়ান কান্ট হ্যাভ হিজ কোম্পানি, যে ওর সঙ্গে যদি দেখা নাও হয়, no trouble taken for the sake of such a great soul can ever go unrewarded. তার যে প্রচেষ্টা, এমন মহাপুরুষের সঙ্গ লাভের জন্য প্রমদাস মিত্র যে আসতে বলছেন, ওখান থেকে চলে আসুন এনার সঙ্গে দেখা করতে, বলছেন দেখা যদি নাও হয়, যদি বিফলই হয়, দেখা উনি করলেনই না, তাহলেও জানবেন তার যে প্রচেষ্টা, আপনার যে প্রচেষ্টা, সেটা কিন্তু বৃথা হবে না। এটি একটা, এটাও আমাদের জীবনে একটা বড়, আমাদের একটা শিক্ষণীয় বিষয়। তা আমরা সবকিছু গোল ওরিয়েন্টেড র্যাট রেসের মতো ওইভাবে ভাবি, কিন্তু শুধুমাত্র গোলটি নয়, দ্য প্রসেস, দ্য পাথ ইটসেলফ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, এবং সামটাইমস ভেরি মোর ইম্পর্টেন্ট কোনো কোনো ক্ষেত্রে সেটাও থাকে। তা আবার তিনি চিঠি লিখছেন যে, অর্থাৎ প্রমোদাস বলেছিলেন যে উনি আসতে পারছেন না অসুস্থতার জন্য। তো সেই জন্য তিনি জানাচ্ছেন যে চিঠি আপনার শরীর অসুস্থ হয়েছে শুনে। कृष्ण पहुंचे हो ना, तो मैं अभी तब हिंदी में चर्चा करता हूँ, मेरे ख्याल ख्याल बाकी सभी लोग हिंदी भी समझ पाएंगे। तो बता रहे जो मैं आपको तबीयत खराब है, तो इसलिए सुनकर मैं चिंतित हो चुका हूँ, और आप मुझे मेरा भी उनका भी अपना जो पेन वो भी उनको कह रहे, मेरे भी अपना भी दर्द हो रहा है कमर में इत्यादि। तो
लंबागो में जो कह रहा था पहले, जो स्वामी जी को खुद जो बैक पेन था, इसी कारण से उन्होंने ये हठ योग भी सीखना चाहते थे। इनसे बाबा जी, पहाड़ी बाबा से ये बात खुद भी कह रहे हैं, आई एम ऑल्सो हैविंग सम सॉर्ट ऑफ अ पेन इन द लॉइंस, बीइंग एग्रेवेटेड ऑफ लेट गिव्स मच ट्रबल। इसलिए इतना ज़्यादा दर्द हो कि 2 दिन से वो बिस्तर से उठ के पहाड़ी से मिलने भी ना जा सका। पर उल्टे वहाँ से कोई लोग आए, उनसे पता करने के लिए आप स्वामी जी कैसे है, परिवार से कोई लोग भेजे थे, इसलिए आज जा रहे हैं। और फायर का मसाह जो बोल रहे थे, इतना बड़ा उन्होंने बात ऑफ वंडरफुल डिवोशन टू गुरु एंड रेजिग्नेशन, ये बात बोल रहे हैं। सच अमेजिंग एंड्योरेंस एंड ह्यूमिलिटी आई हैव नेवर सीन, whatever good things I may come, sure that you will also have that share। যে এত তার কথা বলছেন যে এত গুরু ভক্তির কথা, নির্ভর কথা বার হয়, অদ্ভুত তিতিক্ষমে বিনয় কখনো দেখি নাই। আগুন বার হয় যে আগে চিঠিতে বলেছিলেন, সেটাই, যে এমন তার অসাধারণ तितिक्षा विनय भक्ति एवं निर्भर। इसके बाद फिर उन्होंने कह रहे जो उन्होंने तो ये दूसरे चिट्ठी के बाद में तो एक लंबा के बाद फिर कह रहे कमर का मेरा दर्द बहुत कष्ट हो रहा है, जो हमें संभव नहीं हो सका, उसके लिए ज़्यादा कुछ करना। आई एम ग्रेटली सफरिंग फ्रॉम लंबागो, अर्थात द बैक पेन, लो बैक पेन। तो इस समय स्वामी जी काफ़ी ज़्यादा उन्होंने ये कष्ट उन्होंने सहना पड़ा था। आगे फिर उन्होंने एक वेरी इंपॉर्टेंट एक लेटर अभी आ रहा है, जो उनके साथ श्री रामकृष्ण विषय में उन्होंने चर्चा करेंगे नेक्स्ट चिट्ठी में। तो उसमें बोलेंगे, प्रमोदर्श मित्रों, ये बीच में दूसरा चिट्ठी आ गया। हाँ, इसमें बोलेंगे, इसमें भी फिर गंगाधर और अभेदानंद जी ये लोग बीमार हो चुके, ये सब ये तो दूसरे के विषय में कह रहे हैं। जो मेरे जो गुरु भ्राता लोग, वो लोग बीमार हो चुके हैं, इसलिए मैं इन लोगों से उनको खबर मिलने के लिए ऋषिकेश में काली और आवेदन जी के बार बार बुखार हो रहा है, मैं टेलीग्राम भेजा है। जरूरत होने से मैं यहाँ से छोड़ के ऋषिकेश में तुरंत उनके पास जाएंगे, और नहीं होने से मैं आपके पास अर्थात प्रमोदस मंत्र के पास काशी में, वाराणसी में पहुंच जाऊंगा। स्वामी जी के जीवन में यह दिखा जाएगा, यहाँ पे कई बार उन्हें साधन करने के लिए कहीं जाना चाहेंगे अपना आत्मन मोक्षार्थम के लिए, पर बार बार ईश्वर की इच्छा से उनको जगत देता जाए, यहाँ पे उनको गुरु भाई के लिए, बीमार के लिए, देखभाल के लिए उनको फिर भी आना, वापस आना पड़ रहा है। यहाँ पे भी जैसे उन्होंने ये बात बोल रहे, तो ये बात कह भी ले रहा है, जो लोहे का जो चेन और सोने का जो चेन, तो लोहे का चेन तो जो संसार का ठाकुर जो बोलते थे ना श्री रामकृष्ण, दया और माया, माया है जो अपना जो स्त्री पुत्र परिवार इन लोगों पर जो प्रेम, और दया है जो सर्वभूत में, सर्व जीवों में जो प्रेम, वो है दया। तो लोहे का चेन है सिर्फ अपना अपना घर बिरादर के पास जो प्रेम, और सोने का चेन है जो सर्वजीव में जो प्रेम। तो समझे कह रहा है जो सोने का जो चेन का, वो उसका वो अच्छा है इस ढंग से, क्योंकि जब उसका काम पूरा हो जाता है, वो चेन अपने आप वो चले भी जाते। देयर इज अ चेन ऑफ आयरन, देयर इज अ चेन ऑफ गोल्ड, मच गुड कम्स ऑफ द लेटर and it drops off by itself when all the good is ripped। तो इसलिए कह रहे जो मैं उनको बस काम हो जाएगा तो मैं आपके पास आऊंगा, नहीं तो उसमें मेरे ड्यूटी थोड़ा कर्तव्य बोध है मेरे गुरु भाइयों के लिए, उनके लिए मैं आप मुझे माफ करें, और मैं आपको शरणागत, आपको पुत्र स्वामी के विनय ढंग से, स्वामी जी उनसे इस ढंग से लिख रहे हैं, जो शाधी मांगतों प्रपन्नम, अर्थात गीता का जो ये सेकंड चैप्टर में जो अर्जुन श्री कृष्ण का बोले थे, सेकंड चैप्टर 7 श्लोकों में, तो शब्द समझे अपने ढंग से प्रभुदास मित्र का अपने विनय से, कितना असाधारण विनय उनका, जो स्वामी जी कह रहे हैं, जो आई एम योर सन, यू प्लीज गाइड मी, आई एम टेकन रिफ्यूज इन यू। और मैं काली अर्थात आवेदन जी को प्रयाग में, इलाहाबाद में भेजूंगा इलाज के लिए। आप सब देखभाल के बाद फिर अब मैं वापस आपके पास वापस आ जाऊंगा, बाकी मैं खाली हो जाऊंगा तो बाकी काम से। फिर एक चिट्ठी में उन्होंने जो मूल जो उस चिट्ठी जो आएगा जिसमें
श्री राम कृष्ण के साथ उन्होंने कंपेयर करके बताएंगे, जो अभी भी वही बात इतनी बार बार कहेंगे जो उनको कष्ट के विषय में, जो इसमें काफ़ी उनको दर्द हो रहा है, वही लंबा को कमर का दर्द में। तो नहीं तो पहले जाना चाहता था आपके पास, तो कमर दर्द थोड़ा ठीक होने से मैं आप इनको छोड़ के मैं आपके पास अर्थात प्रमोदास मित्र के पास जाएंगे। इनसे बीच में एक घटना घटा था, तो स्वामी जी के जीवन में देखा गया है, जो उसमें कहा है उन्होंने, जो उन्होंने चाहा था जो इनसे पौरी बाबा से दीक्षा लेने के लिए, यह हठ योग के लिए, पर जीवन में कहा गया जब भी वो सोच रहे थे शाम को, जब कल मैं सुबह दीक्षा लूंगा उनसे पौरी बाबा से, तो ऊपरी ऊपरी शायद 21 दिन के आसपास उन्होंने देखा श्री राम कृष्ण उनके सामने बिस्तर के सामने आके खड़े हैं, उनके मुंह, उनके चेहरा विषाद में भरा हुआ उनकी तरफ सिर्फ देख रहे। तो पहले वो समझी, सोचा जी ये कुछ गलत, कुछ भ्रमपूर्ण कुछ दर्शन कुछ हुआ होगा, ध्यान नहीं दिया उसमें ज्यादा। तो फिर उन्होंने जब ऊपर ऊपर इतना बार जब देखते, जब भी उन्होंने सोच रहे कल मैं उनसे दीक्षा लूंगा पावरी बाबा से, तभी ऐसा जो घटना घटा, तो उन्होंने दीक्षा लेने का ये इच्छा छोड़ दिए। उन्होंने सोचा जो मुझे वो नहीं लेना चाहिए, उन्होंने लगा जो जरूर उसमें श्री रामकृष्ण को विपरीत इच्छा उनको है नहीं। इसी चिट्ठी में वेरी इंपॉर्टेंट चिट्ठी 3 मार्च 1890, इसमें कह रहे जो जो परिवार कहा जो मेरा वेदांतिक, जो मेरा कठोर वेदांतिक मन होने के बावजूद भी फिर भी मेरे प्रकृति अत्यंत नरम, इसलिए मैं समझे दूसरी जगह बोलेंगे मेरा दिल और तो मेरा मन जैसे नारी के हृदय जैसे है, इतना कोमल है। अर्थात सबके दूसरे दुख में अपने अपने हृदय भी और दुख उसमें कष्ट आता है, इसलिए उन्होंने अपने गुरु भाइयों के लिए जो भी कष्ट हो रहे हैं उनके लिए उन्हें देखने के लिए तुरंत उन्होंने जा रहे अपने आत्मानुशब्द छोड़ के, ये कह भी रहे, तो इतना रिजॉल्व लिए थे उन्होंने ऋषिकेश जाएंगे। बट उन्होंने कमर में दर्द होने के बावजूद भी आई हैड टू रन ऑफ एट द न्यूज ऑफ द इलनेस ऑफ अ ब्रदर एट इलाहाबाद, उनके इलाज के लिए जाना पड़ा, तो ऋषिकेश जाना नहीं हो पाया। पर मेरे लंबागो ऑब्स्टिनेटली रिफ्यूजेस टू लीव मी, पेन इज वेरी ग्रेट, बोले इतना ज़्यादा मेरा दर्द हो रहा है तो मैं पौरी बाबा से मिलने भी संभव नहीं है, आई हैवंट बी एबल टू मीट टू गो टू सी पौरी बाबा। और पौरी बाबा उनको ध्यान दे रहे हैं, पर अभी बोल रहे इसका विपरीत हो गया, अभी पौरी बाबा जैसे बेघर होकर मुझसे चाह रहा है, ही वांट्स टू लर्न ऑफ मी। उसके बाद समझे वेरी इंपॉर्टेंट एक कमेंट करेंगे, जो शायद तब वो एक एग्जांपल देंगे, जो सागर जब एक उसका जो बीच तक उस बेला तक वो उस ज्वार भाटे उसको क्रॉस करके आ जाते हैं, तो इसमें कह रहे हैं जो इट इज ओशन इज फुलनेस कैनॉट बी कंटेन विद इन शोर्स। बट पावरी बाबा जो उतना अपना उनको इतना कर्मकांड रहता है, उतना गुप्त भाव से रहते हैं, दूसरे से मिलना नहीं चाहते, बात करना नहीं चाहते, इसके लिए स्वामी जी का कहना है तो हो सके तो वो इज इतना वोज, इतना ऑब्जर्वेशन राइट्स इतना है, इतना सेल्फ कॉन्सन्ट्रेट मे नॉट बी परफेक्टेड मैन स्टिल नाउ, इसलिए मैं उनको डिस्टर्ब नहीं करूंगा, मैं अभी वहाँ छोड़ के मैं चला जाऊंगा और फिर मैं आपके पास वाराणसी आऊंगा और ऋषिकेश में जाऊंगा। इसमें एक मजा की बात कहेंगे, जो प्रमोदास मित्र को थोड़ा चिंता था ऋषिकेश में जाने से, कुंभ के भीड़ में पानी के बंदोबस्त कैसे हो, रहने की जगह कैसे होगा, तो कष्ट होगा। तो यहाँ पे उन्होंने कह रहे मजा से, जो तीर्थ में सन्यासी जो कलयुग में उसमें कोई परेशानी नहीं है, वो लोग क्या करेंगे, इफ यू कैन स्पेंड मनी द ओनर्स ऑफ टेम्पल्स विल फ्लिंग अवे द इंस्टॉल्ड गॉड टू मेक रूम फॉर यू, सो नो एंजाइटी अबाउट अ रेस्टिंग प्लेस। मजा मजाक से ये बात समझी कह रहे हैं, जो तो पैसा मिलने से वो लोग आपको रहने की जगह देने से, जो मंदिर का जो विग्रह भी निकाल के आपको जगह खाली करके आपको जगह दे देंगे, तो आपको रहने के लिए पानी के लिए पैसा होने से कोई चिंता नहीं है। पर इसमें उन्होंने और एक बात कहेंगे दैट इज वेरी इंपॉर्टेंट, जो उस टाइम जो मटेरियलिज्म सिविलाइजेशन आज भी हम लोग सोचे तो नीचे में कह रहे हैं, इट इज माई एक्सपीरियंस that in this British realm
नो फकीर और हाउस होल्डर गेट्स इनटू एनी ट्रबल। ये थोड़ा इसमें थोड़ा गलत लिखा हुआ है जो ट्रांसलेशन में। ये ओरिजिनल जो बंगाली में है, बंगाली में कहा है वो कह रहे हैं, हाँ ये तो मजाक से जो बताए थे, পাহাড়ে জলের অভাব স্থানের অভাব তীর্থ সন্ন্যাসী কলিকালের টাকা খরচ করলে সত্রলে ঠাকুর ফেলে দিয়ে ঘর ছেড়ে দেয় স্থানের কাগজ পয়সা দিয়ে সব পাওয়া যায়। কিন্তু ওর পরে ব্রিটিশ রাজ্যে বলছেন, ব্রিটিশ রাজ্যে কষ্ট ফকিরের, গৃহস্থের কোনো কষ্ট নাই, ইহা আমার এক্সপিরিয়েন্স। অর্থাৎ ট্রান্সলেশন ওয়াজ রং হিয়ার, দ্যাট ইজ ইন ব্রিটিশ রিয়েলম that fakir means a sadhu. For a monk there is enough trouble, but for a householder who can pay money there is no trouble. ट्रांसलेशन में गलत करके हाउस होल्डर मॉन्क दोनों के ट्रबल नहीं ऐसे लिख दिया, बट इज नॉट करेक्ट। तो उन्होंने हम लोग ओरिजिनल बंगाली हम लोग देखे, इसमें समझे कह रहे जो ब्रिटिश राज्य कष्ट फकीरेर, गृहस्थेर कोनो कष्ट নাই, अर्थात फॉर द मॉन्क देयर इज एनफ ट्रैवल इन ब्रिटिश। यही जो भारत जो धर्म राज्य जहाँ जहाँ जब भी इस्लामिक शासन फिर ब्रिटिश शासन मेटेरियलिस्ट शासन जब आ गया, तो भारत के धर्म का जो ये नेचुरल जो ये भाव, वो भाव वहाँ से हट गया, वहाँ से हट गया। फिर जो सन्यासी को जो धर्म भाव को उसके ऊपर जो दूसरा श्रद्धा सम्मान, पहले भी स्वामी जी कह रहे थे कि सुखदेव के इस देश में भारत में अभी वैराग्य का कुछ मूल्य नहीं है, लोग उसका पाप या मजाक या कुछ ऐसे समझते हैं। तो फिर बोल रहे जब मैं आपको पास अभी आ रहा हूँ, काशी में आ रहा हूँ, गंगाधर और बाकी लोग बोल रहे अभी वो बाबा जी पौड़ी बाबा कुछ नहीं देंगे, अभी मैं आपके पास जा रहा हूँ। इसके बाद there's a very 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 important one observation in पुनश्च करके, যে আর কোনো মিয়ার কাছে যাইব না, there is a famous song of কমলাকান্ত, আপনাতে আপনি থেকো মন যেও না কারো ঘরে, যা চাবি তাই বসে পাবি খোঁজো নিজ অন্তঃপুরে, পরমধনে পরশমণি যা চাবি তাই দিতে পারে, এমন কত মণি পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে। অর্থাৎ he is telling that remind o mind, remain o mind within yourself. Do not go to anybody else's door. Whatever you seek, you'll obtain sitting at your ease. Only seek it in the privacy of your heart. There is a supreme treasure. Kamalakanta says the philosopher's stone, he can give whatever you ask for, countless gems. Choose a wishing stone and do that. So Swamiji कह रहे जो, now the great conclusion is that Ramakrishna has no peer. There is no comparison with him, because विश्व में दुनिया में कहीं भी उतना जो परफेक्शन, वो जो प्यार, उसका जो प्रेम, उसका जो उनका जो कातर उनके लिए स्नेह, उनके कृपा, ये कहीं भी नहीं मिला। दैट इंटेंस सिंपैथी फॉर मैन इज बॉन्डेज, पतित पावन, ये कहीं भी उनको नहीं मिला एक श्री रामकृष्ण का अलावा। तो कह रहे दो डज नॉट स्टॉप टू जस्टिफाई इटसेल्फ द वंडरफुल काइंडनेस, इसको कहते हैं जो अहितु की कृपा सिंधु। इसलिए बोल रहे हो सके तो ये शायद वही अवतार होंगे जिसको वेदांत में कहा गया है, या ही इज दैट फ्री वन हु assumes बॉडी फॉर द गुड ऑफ ह्यूमैनिटी। और पतंजलि में जहाँ कहा गया है जो फॉर द गोल में भी अटेंड, ये ईश्वर प्रणिधान व महापुरुष के जो निधि ध्यान ध्यान से कह सकते हैं। उसमें ईश्वर शब्द है जो पतंजलि के योग सूत्र में जो ईश्वर प्रणिधान द्वा है, तो स्वामी जी यहाँ पे ईश्वर की जगह सेंट महापुरुष यूज कर रहे हैं। पर नारद भक्ति सूत्र में ऐसे सूत्र है जहाँ पे भक्ति जो सुप्रीम लव, अर्थात उनका जो ईश्वर प्राप्ति, जो कोई डिवाइन ग्रेस कृपा या कोई महापुरुष का कृपा से मिल सकता है। ये कह रहे जो अहितुक दया, इंटेंस सिंपैथी, और कहीं नहीं मिला है अवतार या महापुरुष प्रणिधान, जो हमें बताया जो वो ईश्वर प्रणिधान है। स्वामी जी ये बात बोल रहे, जीवन में मेरा कोई भी प्रार्थना वो मुझे गर्मंजूर, अर्थात उसमें नहीं दिया, ऐसे नहीं किया। मेरे लक्ष्य अपराध जितना भी मैंने गलती किया होगा उन्होंने माफ कर दिया। इतना प्यार मेरे माता पिता भी मुझे कभी नहीं दिया। इसके बाद स्वामी जी बोल रहे यह कवित्व नहीं है, अतिरंजित नहीं, ये कठोर सत्य। विपद में प्रलोभन में जब भी भगवान मुझे रक्षा करो, कोई मुझे सहारा दिया नहीं, कोई मुझे सपोर्ट नहीं देने पर, ये अद्भुत जो महापुरुष अवतार जो भी हो श्री रामकृष्ण,
वो अपने अंतर्जामित्व गुण से मेरे सारे वेदना दुख कष्ट पता करके अपने आप मुझे इसमें दूर कर दिया। इसलिए उन्होंने प्रार्थना कर रहे थे, हे श्री रामकृष्ण, हे अपार दयानिधे, मम एक शरणदाता श्री रामकृष्ण भगवान, नरश्रेष्ठ बंधुवर, मेरा सकल जो मेरे बंधुवर अर्थात मेरे प्रमोदास मित्र, उनका भी जो वांछना वो आपके मंगल करे, अहेतु की कृपा सिंधु वो आपको भी भलाई करे। बोले जब मैंने मांगा है जो गॉड सेव मी, कहीं भी मुझे उत्तर नहीं मिला, पर वो भगवान श्री राम कृष्ण, दैट इन्फिनिट ओशन ऑफ मर्सी, माय ओनली रिफ्यूज, यू ग्रेसियसली फुलफिल द डिजायर्स ऑफ माय फ्रेंड हु इज एवरी इंच अ ग्रेट मैन। यहाँ पे स्वामी जी प्रभुदास मित्र को बात कह रहे हैं, जैसे उनको अपने बात नहीं है, जो दूसरे को भी प्रभुदास मित्र की वो कृपा करे। ये बात एक वेरी इंपॉर्टेंट लेटर के साथ मेरे ख्याल आज का हम लोग अंत करें, क्योंकि एक वेरी इंपॉर्टेंट लेटर के साथ ये विषय पूरा हुआ, अगले लेटर दूसरे दिन आएंगे। अभी आप लोग कुछ कहेंगे या कोई प्रश्न या कुछ विचार कुछ रहेंगे तो कौशिक है, कौशिक या सौरभ आज हो, कृष्णा और या एनीबॉडी एल्स कुछ कहना चाहेंगे या कुछ बोलना चाहेंगे? कौशिक या कृष्णा और कोई? মহারাজ জি, हाँ सौरभ, हाँ सौरभ, हाँ ওই পোর্শনটাতে একটু বলবেন যেখানে প্রহরী বাবা মানে মানে স্বামীজি উনাকে মানে আধার করতে চাচ্ছিলেন, তো প্রহরী বাবা উল্টো স্বামীজিকে আধার করতে চাচ্ছিলেন, ওই জায়গাটা আমি মিস করে গেছিলাম। हम्म आगे चिट्ठी से छिलो, पिछले चिट्ठी पे उन्होंने बताए थे जो स्वामी जी उनके पास किए थे। एक तो उनको इतना बड़ा योगी पुरुष है, उनसे कुछ आध्यात्मिक कुछ भी उनको प्राप्ति साधन उपदेश प्राप्त हो, इसलिए ये एक बात है। दूसरा बात है जो उनका जो इतना ज्यादा बीमार थे स्वामी जी, लंबा को मैंने बैक पेन हो रहा था, स्वामी जी चाहते थे बंगाल का शरीर उतना कठोर शक्त नहीं है, तो साधन के लिए जो परिव्राज्य में इतना कठोरता के लिए शरीर भी अच्छा हो जाए तो हठ योग भी सीखे, ये दोनों उद्देश्य था समझ जाने के लिए। उनके पास ये दोनों सीखेंगे, कुछ आध्यात्मिक जो भी उनको उपदेश मिले साधन का, और हठ योग भी सीखे, दो उद्देश्य में समझ किए थे। और समझे उसमें चिट्ठी में कह रहे जो पर उल्टा बुजली राम, जिससे हम लोग बंगाली में कहते हैं ना, जो अपोजिट हो गया, तो हम उनसे सीखना चाहते थे, पर अभी वो मुझसे सीखना चाहते थे, अर्थात वो अभी ऑपोजिट हो गया। while I myself have come as a beggar at his door, मैं उनके पास सीखना ये हठ योग और आध्यात्मिक कुछ भी, क्योंकि मैं तो एक छोटा एक इतना, और वो तो इतना ज्यादा उम्र है, पर ही टर्न्स अराउंड एंड ही वांट्स टू लर्न ऑफ मी। अभी जो समझे हम लोग देखने पिछले चिट्ठी में समझे बीमार के लिए लंबा को बैक पेन के लिए नहीं जा पा रहे बाबा जी के पास, पौरी बस कमरे में है, पर बोल रहे बाबा जी, पौरी बाबा वो लोग भेज रहा है, आउट ऑफ हिज काइंडनेस ही सेंड्स एवरी डे फॉर माय रिपोर्ट। For last few days I haven't been able to go to see पौरी बाबा, for that my pain is very great। तो इसलिए पौरी बाबा भी उनको वो इनको इनके दूर से आए उनसे मिलने के लिए, पर मिल नहीं पा रहे, पौरी बाबा उनके मिलने के लिए लोग भेज रहा है, और अभी पौरी बाबा उनसे कुछ सुनना चाह रहा है, जो भी हो आध्यात्मिक चर्चा हो, वो ये कह रहे, तो उनसे जानना चाह रहे वो खुद नहीं। इसलिए उनको लगा जो अभी जिस ऑपोजिट हो गया, और इसमें उनको जो व्यवहार में पारिवारिक का जीवन पढ़ेंगे तो देखेंगे जब वो एक गुहा के अंदर, उनको जो अभी भी जो आश्रम में वहाँ पर जगह है वेरी कवर्ड होके ऐसे रहते थे, सबसे मिलते भी नहीं थे, बात भी नहीं करते थे, दीवार के आराल से बातें करते थे, चेहरे भी ज्यादा नहीं देखते, कभी कुछ महीना भर किसी से मिलना नहीं खाना नहीं, कि ऐसे अकेले रहते। तो तो इसलिए स्वामी जी बोल रहे थे मे बी ही इज नॉट येट परफेक्टेड, इसलिए इतना राइट्स वोस ऑब्जर्वेंस कॉन्सिलमेंट, मतलब लोग से छुपाए रहना, और इतना कर्म कांड करना, होम करना, इतना नियम मानना, इतना करा, समझे। दिस लाइन इज वेरी इंपॉर्टेंट। द ओशन इन इट्स फुलनेस कैनॉट बी कंटेंट विद इन इट्स शोर्स, आई एम श्योर। बेंगली में समझे क्या कह रहे हैं, जो ओशन যে সমুদ্র যে কখনো যে নিজের মধ্যে থাকে না, হুম, হুম, সমুদ্র পূর্ণ হলে কখনো বেলাবদ্ধ থাকিতে পারে না নিশ্চিত।
अर्थात when the sea is full, we know that there's high tides, low tides, ज्वार भाटा होता तो बीच में पानी पूरा भर जाता है। पर ये बोल रहे हैं तो और नहीं होने से, पानी कम होने से तब ये शोर तक पानी नहीं पहुंच पाता है। ये बात समझे कह रहे हैं कि क्योंकि वो पारी बाबा इतना कॉन्सिल्ड रहते हैं, छुपा हुआ जैसा रहता है, तो कारण ये शायद होगा ही इज नॉट येट फुल, नॉट येट परफेक्ट, इसलिए और दूसरे को अपने जो साधन का अनुभूति दूसरे का देने के लिए उतना सहज में तैयार नहीं हो रहा है। इसलिए स्वामी जी कह रहे हैं उसमें कोई बात नहीं, मैं उनको डिस्टर्ब नहीं करूंगा, फिर मैं उनको छोड़ के चले जाऊंगा। और वो पर वो मुझे छोड़ना नहीं चाह रहे, मतलब बावरी डज नॉट लेट मी ऑफ, वही बात वो कह रहे जो। और प्रोविडेंस हैज डेल्ट मी माय डेथ टू मेक इट सो टेंडर, मेरे मन को इतना कोमल कर दिया है, वो जब मुझे छोड़ के नहीं जाना चाह रहे, मैं भी ज्यादा कुछ कह नहीं पा रहा हूँ। तो ये बात बोल रहे हैं जो কি করি বিধাতা নরম করি ये जो काल করেছেন, बाबा जी छाड़े ना, और गगन बाबू जिनके पास उन्हें रहा था वो भी मुझे नहीं छोड़ते, मैं कुछ नहीं बोल पा रहा हूँ। तो ये बात कह रहे हैं। उसके बाद हम ये कंपेयर करेंगे श्री रामकृष्ण के साथ। सो व्हेन आई हैव सीन श्री रामकृष्ण देयर इज नो कंपैरिजन विथ हिम, वो अपने को छुपा कर कभी नहीं रखा। वो मुझे जो भी जब जरूरत पड़ा मुझे वो प्यार, वो कृपा, वो इंटेंस सिंपैथी वो देने से कभी मुझे कमी नहीं किया, कभी मुझसे उससे दूर नहीं रखा। वो कमलाकांत जो फेमस सॉन्ग जो अपन होते अपनी थे कुमन जीवन का कारोबार है, अर्थात उनका अपना जो गुरु, ये उसके बाद घटना के बाद होगा। स्वामी जी को ये तो बाहर का स्वामी जी घटना इसमें दे रहे हैं चिट्ठी में, पर जीवन में वो घटना भी है जहाँ पे 21 दिन स्वामी जी को दर्शन हुआ था श्री रामकृष्ण का, जब ये दीक्षा लेने के लिए सोच रहे थे। पिछले दिन शाम को रात में घटना है, उस श्री रामकृष्ण को विषण में वो देख रहे हैं, उनके पास में खड़े हैं और विषाद जैसे मुंह में। तब उन्होंने सोचा जो ये बात, ये जो अभी जो बात कह रहे हैं जो तुम्हें जीवन का कारोबार अपना तो अर्थात अपने गुरु के पास ही, उनके पास ही सब कुछ मिल जाएगा, तुम्हें दूसरा कुछ जाना भगना दौड़ना सोचना कुछ जरूरत नहीं है। शरीर के ऊपर जो हठयोग का बात श्री रामकृष्ण ने कहा है, हठयोग भालो नहीं राजयोगी भालो, वचनामृत में। अर्थात हठयोग में शरीर के ऊपर मन रहती है, इसलिए अदरवाइज हठयोग आज का दिन में जो वेस्टर्न योग आजकल होता है ओनली फॉर बॉडी के लिए, वो तो नथिंग फॉर हायर कॉन्शियसनेस के लिए। जो स्कूल कॉलेज जो हमारा इंटरनेशनल योगा डे जो होता है, तो फॉर बिगिनिंग इट्स ऑल्सो बेटर, जो कुछ नहीं होने से जब कुछ होना तो अच्छा है ही, पर वी शुड नॉट स्टॉप देयर। और स्वामी जी और आगे के लिए उनको जाना था, और आगे के लिए महापुरुष आचार्य है, उनको अपने खुद में सीमित सीमाबद्ध नहीं रहना है। इसलिए शायद ठाकुर ने उन्होंने ये दिया था जो हठयोग में तुम वो, क्योंकि तुम वो करोगे तो भविष्य में भी लोगों को हठयोग, क्योंकि आचार्य महापुरुष गथ या पंथ सपंथ, स्वामी जी हठयोग के ऊपर करेंगे तो भविष्य में जो लोगों को भी इनको देख, स्वामी जी को देख के हठयोग के ऊपर ज्यादा शरीर को मन ज्यादा मन जोड़ देंगे। ऐसे भी हम लोग का मन तो शरीर में रहता ही है, इससे तो आगे तो ऐसे ही बढ़ने की कोशिश करना चाहिए, तो और भी ज्यादा हो जाता, एज अ विथ प्रेसिडेंट्स हो जाता, जो ऑफिशियल उन्होंने किया है तो हम लोग भी करने से क्या हर्ज है। शायद इसलिए ठाकुर ने मना करवा दिया, पर स्वामी जी फिर अपना बात बोला जो और किसी से नहीं जाना है, उनको जो इंटेंस सिंपैथी, वो जो परफेक्शन, और वो उदाहरण और कुछ दे रहे, जो ही में भी अवतार और वेदांत का जो नित्य शुद्ध, जो बंगाली में ओरिजिनल जो शब्द कह रहे, तो ही में बी दैट पर्सन। तो इसलिए उनसे और किसी के पास नहीं जाना है। ये जो लोकहिताय मुक्त अपि शरीर ग्रहणकारी, लोकहित जगत हिताय, अपने मुक्त होते हुए भी शरीर ग्रहण कर रहे, तो ऐसे वो लोग वो होंगे। निश्चित निश्चित इति में मति, ये बात कह रहे हैं। इसलिए दिस लेटर इज वेरी वेरी इंपॉर्टेंट लेटर उनके जीवन में, और हमारे जीवन के लिए उनका जो सिद्धांत ये हुआ, इट इज अ लाइफ टर्निंग डिसीजन दैट वे। क्योंकि वो सपोज दूसरा हो जाता तो उन्होंने दीक्षा लिया होता तो आज के दिन में जो रामकृष्ण मूवमेंट थोड़ा दूसरे ढंग का होता, शायद ये हठ योग का उस पर थोड़ा एक एम्फेसिस आ गया होता। इसलिए हमारे जीवन के लिए भी ये दिस इज वेरी इंपॉर्टेंट। ये पर इसमें एक बात ध्यान रखना है, जैसे भागवत में है ना अवधूत का 24 गुरु, दूसरे भी से भी शिक्षा सीखना है किसी से भी, तो दैट इज ऑल्सो करेक्ट। जो एक गाना भी है, कविता है जो সকলে আমাদের এই
সবার আমি ছাত্র বলে একটা কবিতা আছে, এখন বাংলায় চলে আসছি। যে তো ওটা সত্যি, সকলের কাছে শিখবো, কিন্তু দ্যাট শুড বি দ্য মূল, যে আমার যে শিক্ষা যেটা আমি নেওয়া তার অনুসারে হওয়া উচিত, তার অনুকূল হওয়া উচিত। দিস ইজ ইম্পর্টেন্ট। কিন্তু ওনার যেটা হঠযোগ দিয়ে শিখতে যাচ্ছিলেন সেটার প্রতিকূল হয়ে যেত। ঠাকুর যেটা বলেছিলেন যে হঠযোগ ভালো নয়, রাজযোগ ভালো, অর্থাৎ তার শরীর কেন্দ্রিক হয়ে যেত। না, স্বামীজির ক্ষেত্রেও অসুবিধা হতো না, তিনি হয়তো মহাপুরুষ নির্গুণ স্বামীজি, আমাদের ক্ষেত্রে হয়ে যেত আমরা আরো শরীর কেন্দ্রিকই থেকে যেতাম, তার এই আধ্যাত্মিক উচ্চ না নিয়ে আমরা নিম্নতাতে আটকে থাকতাম। সেই জন্য আমাদের জীবনের জন্য এটা খেয়াল রাখা, অবধূত 24 গুরুর মধ্যে আমরা, ঠাকুর নিজেও বলছেন যাবৎ বাঁচি তাবৎ শিখি, তাতে কোনো অসুবিধা নেই, সকলের কাছে আমরা শিখতে পারি যতদিন আছে, কিন্তু সেটা কিন্তু মূল অনুসারী, মূল অনুকূল হওয়া উচিত। যে জীবনের লক্ষ্য ঈশ্বর লাভ, সেটা অনুসারে হওয়া উচিত। মানে শরীরের কথা চিন্তা করে শরীর ভুলে গেলাম, সেটা যাতে না হয়। ঠাকুর ওই জন্য কোন কোন পথ স্বামীজি বলছেন যে সেটি আমাদের ক্ষেত্রে ক্ষতিকর হয়। যেমন যেমন বলছেন পায়খানার রাস্তা দিয়ে ঘরে ঢোকার মতো, বলছেন সেটাও ভালো রাস্তা, মানে সেটা দিয়ে পৌঁছানো যায়, কিন্তু ভালো রাস্তা দিয়ে পৌঁছানো ভালো, যাতে পথভ্রষ্ট হওয়ার ভয় না থাকে, এইটির কথা মনে করা। ঠিক, তাহলে আর কিছু বলবে? নাহলে আমার তো সময় হলো না, ওটা আমরা আজকে শেষ করবো না হলে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। ঠিক, তাহলে আজকে আমরা এখানে শেষ করি, আবার এরপরে পরে দিন আবার দেখবো। ঠিক আছে মহারাজ।